এবার মধ্যরাতে চরমোনাই পীরের দরবারে কি কারণে এনসিপি? দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরিশাল বিভাগে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার বরিশাল নগরীতে তারা পদযাত্রা করবেন। নগরীর হাসপাতাল রোডে অমৃতলাল দে কলেজের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে শেষ হবে ফজলুল হক এভিনিউয়ে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ শীর্ষ নেতারা পদযাত্রায় নেতৃত্ব দেবেন। এর আগে সোমবার পটুয়াখালী ও বরগুনায় পদযাত্রা শেষে রাতে বরিশাল পৌঁছান এনসিপি নেতারা। রাতেই তারা চরমোনাই দরবারে যান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদের স্বাগত জানান দলের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের, সহপ্রচার ও দাওয়া সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ সহ অন্যান্য নেতা। পরে এনসিপি নেতারা ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ফয়জুল করিম বলেন, গত বছরের জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে ছিল তখনই আমরা সেই আন্দোলনকে সমর্থন করেছিলাম। এখনো আমরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করি। নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রায় আমরা যেসব এলাকায় যাচ্ছি সেসব এলাকায় ঐতিহাসিক স্থান বা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা চরমোনাই এসেছি। উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, লন্ডন বৈঠকের মাধ্যমে নির্বাচন প্রলম্বিত করে অনির্বাচিত শাসন দীর্ঘায়িত করার অপচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। এতে দেশের মানুষ খুশি হলেও জামায়াত ও এনসিপির মন খারাপ, কারণ নির্বাচন ছাড়াই তাদের ক্ষমতার স্বাদ নেওয়ার দিন শেষ হয়ে আসছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে লন্ডন বৈঠকের সুবাতাস শরীরে লাগান। আপনাদের আমাদের সবার ভালো হবে, আর দেশের জনগণ ফিরে পাবে গণতন্ত্র। কারণ নির্বাচন ছাড়া জনগণের অধিকার বাস্তবায়ন হয় না, দেশে স্থিতিশীলতাও ফিরে আসবে না। বুধবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী ঘোষগাঁও ইউনিয়নের শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক, এ কারণে বিএনপির দায় দায়িত্বও অনেক। সে সঙ্গে রয়েছে অনেক চ্যালেঞ্জ এবং শঙ্কা। এর মধ্যে আগামী নির্বাচনে জয়ী হতে হলে জনগণের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে হবে। জনপ্রত্যাশা ও অঙ্গীকার বাস্তবায়ন করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। সবাই মিলে গড়তে হবে নতুন বাংলাদেশ।